আসসালামু আলাইকুম বন্ধুরা, ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে। অসাধারণ মজার এই ভর্তার রেসিপিটি আমার কাছে খুব ভালো লাগে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে দুপুরে আমি আমার জন্য করেছি, আমার বাসার জন্য। তো এর কী কী লাগবে ভর্তাটা বানানোর জন্য? সিম নিয়েছি, 2টা আলু নিয়েছি। সিম আর আলু ভালোভাবে ধুয়ে নিতে হবে। আলুতে, নতুন আলুতে প্রচুর বালি থাকে, তো আমি সিম আর আলু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এক চুলা বসিয়ে দিলাম সিদ্ধ। এখন অন্য চুলা আমি পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব তেলে, অল্প তেলে ভেজে নেব, বেশি তেল দেওয়া লাগবে না। এদিকে আমি মরিচগুলো ভেজে নিয়েছি। টপ ক্যামেরাতে আমি সিদ্ধ করে নিয়েছি আলু আর সিম। এখন আমি ছিলে নেব। সিমগুলো একটু ছাড়িয়ে নিয়েছি। সিমে লম্বা লম্বা আঁশ থাকে, সে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে সিদ্ধ হওয়ার পরে। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি। পেঁয়াজটা হালকা তেলে ভেজে নিয়েছি, সরিষার তেলে, লবণ দিয়ে। এখন আমি মরিচটা ভালোভাবে মেখে নিব। সাথে আছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছাড়া তো ভর্তা খাওয়া অসম্ভব। ধনিয়া পাতা দিয়ে খেলে ভর্তার টেস্টও আলাদা একটা টেস্ট বেড়ে যায়। এখন আমি লবণ দিয়ে ভালোভাবে মরিচটাকে মেখে নেব। এখন ধনিয়া পাতা আর পেঁয়াজ মেখে নেব। শীতের দিনে আসলে যে কোনো সবজি দিয়ে ভর্তা খেতে খুব ভালো লাগে। অনেক সবজি দিয়ে ভর্তা খাওয়া যায়, অনেকে আমরা তা জানি না। এখানে আমি বিচিওয়ালা সিম নিয়েছি ভর্তার জন্য, আপনারা বিচি ছাড়াও নিতে পারেন। তো বিচিওয়ালা সিমের টেস্টটা আলাদা একটা আসে, আবার বিচি ছাড়াও সিমের ভর্তা সেটা আলাদা একটা মজা। আপনারা দুটো দিয়ে খেতে পারেন। তো আমার কাছে বিচিওয়ালা সিম ছিল, আমি সেই বিচিওয়ালা সিম দিয়েই করেছি। যেহেতু বিচিটা বেশি বড় না, মিডিয়াম, এই বিচি চোকলা সব খাওয়া যেতে পারে। আবার অনেকে পছন্দ করে না, তো ইচ্ছে হলে আপনারা চোকলা ফেলে দিতে পারেন বিচি। তা আমি যেগুলো বড় বড় বিচি সেগুলো চোকলাটা ফেলে দিয়েছি, একটু শক্ত ছিল এই জন্য। তো সিমটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি আলুটা মেখে নেব হাত দিয়ে। সিম আর আলু একসাথে মিশিয়ে ভর্তা বানালে যে কী যে একটা স্বাদ হয়, সেটা না খেলে বুঝতে পারবেন না। যারা কখনো খাননি তারা একবার হলে খেয়ে দেখবেন। নতুন আলু আর সিম দিয়ে এই ভর্তাটা খুবই ভালো লাগে খেতে। বিশেষ করে দুপুরবেলা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ মজা হয়। শুধু এই ভর্তা দিয়ে খেয়ে ফেলতে পারবেন আপনি 1 থেকে 2 প্লেট ভাত। যারা ভর্তা প্রেমিক আছেন তারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন। তো কথা বলতে বলতে আর মাখা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা, মরিচ আর পেঁয়াজটা মেখে নেব। ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। আমার প্রিয় বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি সরিষার তেল দিয়ে দিব। আলু ভর্তা, সিম ভর্তা, ডাল ভর্তা এগুলোতে সরিষার তেল দেওয়াই লাগে। এগুলোতে সরিষার তেল ছাড়া আসলে মজা আসে না। তো হয়ে গেছে আমার ভর্তা। এখন আমি একটা বাটিতে পরিবেশন করতেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আমার পেজে অনেক ভর্তা রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার ও একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।